প্রিয় গাইস, যে যেখানে আছেন সবাইকে জানাই শুভ বিকাল। আজ এই বিকালে চলে এসেছি আবার তেঁতুলিয়ার সবুজ অর্থনীতি, সেই সবুজের সমারোহ চা বাগানে। সবুজ অর্থনীতি শুধু তেঁতুলিয়া নয়, রংপুর বিভাগের 5 জেলায় এই সবুজ অর্থনীতির নতুন মাইল ফলক সূচনা হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সবুজ অর্থনীতি বা এই সবুজ চায়ের পাতা শিল্প বিপ্লবকে ধরে রাখতে হলে চাষিরা যেভাবে সার এবং কীটনাশক পাওয়া দরকার সেটা বরাদ্দ পাচ্ছে না। এখন এর উপরে রয়েছে মোরগ রোগ, লোফার, লাল মাকড়, সব মিলাই চাষিরা রয়েছে খুব বিপাকে। কীটনাশকের দাম আর এই বাগান ধরে রাখতে চাষিরা হিমশিম খাচ্ছে। আপনারা এখন শুনবেন একজন চাষির মুখে তার এই চা বাগানের কষ্টের কথা। আমাদের এই একজন সফল চা চাষি আমাদেরকে জানাবেন এখন সেই চা বাগানের পরিচর্যা এবং বাগান ধরে রাখার কষ্টের কথা। আমরা চাষির খুব কাছাকাছি যাচ্ছি, আমি আপনাদেরকে এখন শোনাবো। তা ভাই, আপনি কি একটু আমাকে বলবেন যে আসলে চা বাগান এখন এই যে পরিচর্যা করছেন, কোন কোন অসুখ বেশি দেখা যাচ্ছে? যদি একটু বলতেন আমার পাঠকরা জানতো এবং যারা দর্শক ছিল তারা দেখতো। তো আসলে আপনি তো চায়ের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি খুব ভালো করেই বলতে পারবেন যে আসলে কি সমস্যা এই চা চাষ করতে গিয়ে এখন। যদি একটু বলতেন ভাই আমাদেরকে যে আসলে এই চায়ের যে অভাবনীয় সাফল্য এসেছে পঞ্চগড় সহ রংপুর বিভাগের 5 জেলায়, তো আমি আপনার মুখে আসলে একটু জানতে চাচ্ছি যে আসলে যদি একটু বলতেন যে আসলে কি কি সমস্যায় পড়তেছেন এখন এই চা চাষ করতে গিয়ে। চা চাষ করতে গিয়ে আমরা আসলে বহুমুখী সমস্যার সম্মুখীন। যে আমরা আসলে সঠিক টাকায় সঠিক উপার্জনকৃত চা অনেক সময় মিথ্যা প্রবঞ্চনায় পড়তে হয় এবং মিথ্যা কথা বলতে হয়। আমরা একটা সময় ছিল যে আমরা চায়ে 1 একর জমি পাতা কাটে বেচে লেবার দিয়ে বা পাইকারদের দালালি দিয়ে আমরা একসময় 1 কেজি মাংস কিনবো, সে টাকা আমাদের কাছে থাকেনি। এখন হয়তো বা কোনো কারণে আমাদের চায়ের বাজারটা এখন ভালো, কিন্তু তারপরেও আমরা সিন্ডিকেটে ভুগতেছি। এই কারণেই ভুগতেছি যে আজকে পাতা 37 টাকা, কালকে তারা সমিতি করতেছে, সমিতি মিটিং করতেছে, মিটিং করে তারা চায়ের বাজার 28 টাকা করতেছে এবং লাঠি নিয়ে দাঁড়াতে থাকতেছে গেটের সামনে যে কে নিয়ে যাচ্ছে চা পাতা বেশি দামে কিনে, ওরা দেখবে। কখনো কোনো ব্যবসায়ী কোনো সময়ই লস করে আমার মনে হয় না কোনো কেউ ব্যবসা করে। যদি ছেলেও দোকানদার হয়, বাপটা বাজার করতে গেলেও 2 টাকা লাভ হলেও করে ছাড়ে। তা আমরা সেই লাভ থেকে বঞ্চিত, তাদের সমিতির কারণে, তাদের সবকিছুর কারণে। এই সমিতিটা কে করছে, আপনি কাদেরকে বুঝাচ্ছেন? এটা বুঝাচ্ছি, এটা হলো মালিক সমিতি। তারা অনেক সময় চা বোর্ডের দোহাই দিচ্ছে। মালিক মানে মেন মালিক সমিতি? মালিক সমিতি। তারা অনেক সময় চা বোর্ডের দোহাই দিচ্ছে, এবং পাশাপাশি ডিসির দোহাই দিচ্ছে, এসপির দোহাই দিচ্ছে, অমুকের দোহাই দিচ্ছে, তোমাকের দোহাই দিচ্ছে। এর চেয়ে বেশি আমরা কিনতে পারবো না। তা আসলে আমরা এখন 2 টাকা বেশি পাচ্ছি এবং সব কিছুতেই কিন্তু দাম ঊর্ধ্বগতি। কীটনাশক থেকে শুরু করে লাল মাকড়, মশা, থিপ, যে বোতলে আমরা কিনতাম 300, 280 বা 300, সে বোতল এখন 400, 450 বা 500 টাকা এড়িয়ে যাচ্ছে। আমি একটা সময় একটা প্রোডাক্ট কিনতাম, সেটা হলো সানভিট নামে একটা প্রোডাক্ট, সেটা কিনতাম আমি হয়তো 1100 টাকা। সে সানভিট এখন কিনতে হচ্ছে আমার 1500 টাকা। কিন্তু সব কিছু মিলায় আমি পাতিটা আবাদ করে বা ভালোভাবে তৈরি করে আমরা কিন্তু বলতে পারতেছি না। আচ্ছা, আমি একটা জিনিস যেটা ভাবছি সেটা হচ্ছে এই যে সারের যে একটা ক্রাইসিস, এখন সার দেওয়ার মৌসুম, এই যে আপনাদের কুড়িগুলো ফুটে আসছে, এখন তো মনে হয় এই যে সার দেওয়ার মৌসুম। প্রিয় গাইস, আপনারা দেখছেন এই যে চায়ের কুড়ি ফুটছে, এই সার সে পাচ্ছেন না, সারের যে সংকট, এ ব্যাপারে যদি একটু বলতেন। এখন সারের সংকট আমরা যখন বলতে যাই কৃষি মহোদয়কে বা কৃষি অফিসারকে, যারা ব্লকে চাকরি করে, তাদেরকে যখন বলতে যাই
হ্যাঁ, তখন তোরা আমাদেরকে বোঝায় যে এটা একটা ডিপার্টমেন্টে আলাদা, এটা কৃষি ডিপার্টমেন্টের আওতায় পড়ে না, চা বাগানের সার চালে আমরা দিতে পারবো না। কিন্তু সরকার তো ঠিকই ভ্যাট নিচ্ছে, এখানে সবকিছুই নিচ্ছে, চাঁদা নিচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন আমরা সারের পাই না এটা আসলে বুঝতে পারি না। তারা বলে যে এটা চা বোর্ডের আওতায়, এটা আমাদের কৃষি মন্ত্রণালয়ের আওতায় পড়ে না। হ্যাঁ, এটা শিল্প মন্ত্রণালয়। আচ্ছা, এই যে সার না পাওয়ার কারণে আসলে ফলনের কি আশঙ্কা মনে হচ্ছে আপনার কাছে, যে চা না পাওয়ার পালনে এই যে একটা ফলনের যে একটা আশঙ্কা? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে এটা যদি আমাদের অর্গানিক ভাবে হইতো সেক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু এটা 100% হয়ে গেছে রাসায়নিক। হ্যাঁ, এবং রাসায়নিক করতে গেলে হয়তো আমরা আজকে সার দিতে পারতেছি, হ্যাঁ, বা এই রাউন্ডে সার দিলাম অল্প, আবার সেকেন্ড রাউন্ডে মনে হয় সার পাইলাম না। না পাওয়ার কারণে যে আমাদের যে ক্ষতিটা, বা গাছটা লাল হয়ে যাচ্ছে বা পাতাটা লাল হয়ে যাচ্ছে, আমরা যেখানে 500 কেজি বেশি পাইতাম সেখানে আমরা 1000 কেজি কম পাচ্ছি। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। আসলে যেখানেই যাই সেখানেই চাষি মারা, চাষির কোনো সমিতি নাই, সংগঠন নাই। ধন্যবাদ, আপনার কাছে অনেক কথাই শুনলাম। লতিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো আসলে প্রিয় গাইস, যে কথাটা বলছিলেন আমাদের এই চাষি আব্দুল লতিফ, আমি আজকে উপজেলা কৃষি অফিসারের কাছে গিয়েছিলাম যে আসলে আমাদের উপজেলায় সার বরাদ্দ কত বা কি পরিমাণ সার আসলে এসেছে কিনা। উনি আমাদের যেমনটা বললেন সেটা হচ্ছে যে আসলে আমাদের তো এখন যে মৌসুম চলছে সেটা হচ্ছে শাকসবজি এবং হচ্ছে পাট ক্ষেত আর কিছু আউশ ধান আছে, এর জন্য যে সার আছে সেই সারটুকু পর্যাপ্ত আছে, কিন্তু চা চাষিদের জন্য যে সার, এই সার ওনারা বরাদ্দ পাচ্ছে না, যে কারণে আসলে উনি বরাদ্দ চাইলেও ওনাকে দিচ্ছে না। কারণ উনি বলছে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যখন আমরা সারের ব্যাপারে বলছি তখন বলছে এখন এই সময়ে তুমি সার কি করবে। তা আসলে উনি যেটা বলল সেটা হচ্ছে যে এটা হচ্ছে একান্ত চাটা হচ্ছে একটা শিল্প, শিল্পটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীন, যে কারণে এই অঞ্চলের চায়ের জন্য যতটুকু সারের বরাদ্দ প্রয়োজন সেই সারটুকু আসলে আমাদের বরাদ্দ পাচ্ছে না এবং চাষিরাও পাচ্ছে না, এবং শিল্প মন্ত্রণালয় আমাদের এই ব্যাপারে কোনো নির্দেশনা দিচ্ছে না, যেহেতু এটা কৃষি বিভাগ শিল্প মন্ত্রণালয় থেকে আলাদা। সে কারণে আসলে চাষিদের যে চায়ের যে একটা বিষয়, এই চা চাষের যে জন্য যে সারের বরাদ্দ, এটা আসলে আমরা দিতে পারছি না। উনি আরেকটু উদাহরণ দিয়ে বলছেন যে চা তো চাষ হয় পাহাড়ি এলাকায়, কিন্তু আমাদের এখানে সমতল হওয়ায় আসলে এই অঞ্চলটা চাষিরা মনে করে যে এটা কৃষি অফিসের সাথেই সম্পৃক্ত। আসলে কৃষি অফিস এটা কোনোভাবেই সম্পৃক্ত না, যে কারণে আসলে কৃষকদের সারের সমস্যা পড়লে তারপরেও আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করি কৃষকদের সারের চাহিদা বরাদ্দের জন্য। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি লিখেছি, যেমনটি আমাদের নির্বাচনী এমপি আছে পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির সাহেব, তাকেও বলেছি। উনি চেয়েছেন যে আসলে চাষিদের এই সারের সমস্যা মেটানোর জন্য উনি শিল্প মন্ত্রণালয়ের সাথে এবং কৃষি বিভাগের কৃষিমন্ত্রীর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, সে ব্যাপারে ওনারা আমাকে জানিয়েছেন। পাশাপাশি চা বোর্ডের যে এখানে কর্মকর্তা রয়েছেন আমাদের আমির হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, উনি জানিয়েছেন যে আসলে এ ব্যাপারে আমরা মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং দেশের নীতি নির্ধারকদেরকে বলতে হাঁপসে গেছি, কিন্তু এই সবুজ অর্থনীতির যে একটা বিপ্লব, এই বিপ্লবকে ধরে রাখার জন্য চাষিদের যে চা পাতার যে কীটনাশক যে সার বরাদ্দ আসার কথা সেইগুলো আসলে আমাদের এখনও দিচ্ছে না, সেটা কাগজে কলমেই সীমাবদ্ধ থাকছে। অনেক মিটিং হয়েছে, অনেক জ্ঞান দরবার হয়েছে, অনেক কথা হয়েছে, কিন্তু শিল্প মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো রকম তোয়াক্কা করছে না। আমরা চাই চাষিদের এই সমস্যা দূর হোক এবং চাষিরা ন্যায্য মূল্যে সার এবং কীটনাশক পাক, এবং পঞ্চগড় সহ রংপুর বিভাগের 5 জেলায় যে চা শিল্পের বিপ্লব হয়েছে, এই বিপ্লবের যদি আমরা ধরে রাখতে পারি তাহলে হয়তোবা আমাদের দেশের অর্থনীতির যে চাকা এটা ঘুরে যাবে, এবং এই অঞ্চলের চা তথা হচ্ছে সিলেটের চায়ের থেকেও মান ভালো এবং এটার উৎপাদনটা ভালো, সব কিছু মিলাই হয়তোবা আমরা এই চা একদিন হয়তো বিশ্বের বুকে এই উত্তরা অঞ্চলের চা হয়তো সুনাম ছড়িয়ে যাবে, এমনটি প্রত্যাশা করছি। এবং আশা করি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই চা চাষিদের সার এবং কীটনাশকের যে চাহিদা সেটা পূরণ করবে, এবং এটা ন্যায্য মূল্যে যেন চাষিরা পায় সে ব্যাপারে অবশ্যই পদক্ষেপ এবং দৃষ্টি রাখবে, এই প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।